কোনো রকম কেমিক্যাল ছাড়া বা জিলেটিন আগার আগার পাউডার ছাড়া এইভাবে একবার কাঁচা আমের জ্যাম বা জেলির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন, আর বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে একটা কাঁচা আম নিয়ে নিতে হবে, আর কাঁচা আমের এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিলাম। যেহেতু কাঁচা আমের এই জায়গাটায় একটু আঠা থাকে, তা কেটে বাদ দিয়ে দিতে হবে। আর আগে থেকেই আমটা ভালো করে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। খুব বেশি মোটা না, একটু পাতলা পাতলা করে খোসাটা তুলে নিতে হবে। পুরো আমটার একইভাবে খোসাটা তুলে নিচ্ছে। আর এখানে আমি একটা আম দিয়ে জ্যাম বা জেলিটা বানানো দেখাচ্ছি। আপনারা যদি পরিমাণটা বাড়াতে চান, তাহলে আমের পরিমাণটাও বাড়াতে হবে, মানে সমস্ত কিছুর পরিমাণটা বাড়াতে হবে। তারপরে আমটাকে স্লাইস করে কেটে নিতে হবে, আঠিটাকে বাদ দিয়ে কাটতে হবে। তারপরে এইভাবে আরও পাতলা করে কেটে নিতে হবে, যাতে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এদিকে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। জল একটু বেশি করেই দিতে হবে, আর জলটা গরম করে নিতে হবে। যখন জলটা হালকা গরম হয়ে যাবে, তখন সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আর এইভাবে মানে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে, যাতে আমের টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আমের টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয়। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম, আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। আর একটা আমের জন্য এখানে আমি 150 গ্রাম চিনি নিয়েছি। আপনারা যদি আমের পরিমাণটা বাড়িয়ে দেন, তাহলে চিনির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জ্যাম বা জেলিতে চিনির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে রেডি হবে। চিনিগুলো খুব ভালো করে মিশে গেছে, মেল্টও হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 ফোঁটার মতন ফুড কালার, মানে গ্রিন ফুড কালার। এতে কাঁচা আমের জেলিটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিচ্ছি। 5 মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে মিশ্রণটা ঘন করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিলাম, আর মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণে আমের জ্যাম বা জেলিটা অনেক দিন ভালো থাকবে। এবার মিশ্রণটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে, মানে আপনারা যেই পাত্রের মধ্যে স্টোর করতে চাইবেন সেই পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে, আর ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা অনেকটাই জমে যাবে, আর জ্যাম বা জেলিতে পরিণত হয়ে যাবে। দারুণ স্বাদের এই কাঁচা আমের জ্যাম বা জেলির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, আর খুব সহজে নিজেরাই রেডি করে নিতে পারবেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।